গ্রাম বাংলায় অনেকেই গরু পোষে এই কুরবানির জন্য। তারা দাদন নেন যে ভাই আমাকে 5 লাখ টাকা দাও, 1 লাখ টাকার গরু আমি তোমাকে 40,000 টাকায় দেবো, কিন্তু আমাকে আগে অ্যাডভান্স তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। এবং তারা এই ধরুন 6 বছর 7 বছর পরে গরু যখন দুধ দেওয়া বন্ধ করছে, তারা কি করবে? ধরুন 50/50 একটা ব্যাসার্ধে 15টা গরু পুষেছে। এবার এই যে বয়স হলে গরু রাখবেন কোথায় আর নতুন গরু পুষবেন কোথায়? এই উত্তরটা কে দেবে? এই গরুগুলো যাবে কোথায়? সারা বাংলায় তো গোয়ালার হাহাকার করছে, বিজেপিকে ভোট দিতে খুব ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের পেটে লাথি মারছে। এই বাংলায় অনেক গ্রামে প্রান্তিক গরিব মানুষ এমন আছেন যারা একটা গরু পোষেন, দুটো, সারা বছর ধরে খাইয়ে দাইয়ে একদম সবল করে রাখেন। কুরবানির সময় বিক্রি করব, 60-70 হাজার 1 লাখ টাকা পাবো, বাড়ির অমুক কাজটা করব। তাদের পেটে তো লাঠি মারা হচ্ছে। এর একটা বিকল্প ব্যবস্থা যারা মাথায় বসে আছেন একবার ভাবেন। আমাদের শুধু বলে তো লাভ নেই, এই যে অর্থনৈতিক ভাবে দুর্বল হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তারা ঋণগ্রস্ত হবে, কেউ হয়তো আরো কিছু ঘটিয়ে দেবে। শুনছিলাম কোন মা বলছেন, হিন্দু মা, আমি আত্মহত্যা করবো। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। এই কথাগুলো ভালো করে বিবেচনা করার সময় এসেছে। সার্টিফিকেট কেড়ে দেবে, মানুষের সার্টিফিকেট সময়ের মতো পাওয়া যায় না, গরুর সার্টিফিকেট দেবে। আগে পরিকাঠামো তৈরি করুন, তবে কথাগুলো বলবেন। এবছর কোরবানি হোক, আমার জন্য অনেকে চাচাচ্ছেন। কোরবানি তো হবে 100 বার। আমি যদি গরু না দিতে পারি, ছাগল দেবো, কোরবানি তো হবেই। ব্যবস্থাটা ঠিক, চুক্তিটা দান আর্থিক ভাবে। আর আমরা চেষ্টা করছি কোর্টের দ্বারস্থ হয়ে রিলিফ পাওয়া যায় কিনা। স্লটার হাউস নেই, কে সার্টিফিকেট দেবে? সারা বাংলায় কত ডাক্তার আছে ভেটেরিনারি, যে তারা ডাক্তার দেবেন, বলবেন এই গরুটা 6 বছর 7 বছর, কে নাম লিখে রেখেছে, যে কবে জন্মেছে। প্রত্যেক গরুর গলায় একটা করে জন্ম সনদ লাগিয়ে রাখতে হবে। এর বয়স অমক, ওর বয়স অমক। এরপরে 7 বছর বয়স যখন হবে, ওই যারা দুধ দেয় না বা যারা বলো এড়ে কোথায় যাবে, তার জন্য বিরাট কয়েক হাজার একরের খামার করব, যেখানে তোমাদের খাওয়াবো, পড়াবো, লোক রাখবো। হ্যাঁ, তারপরে যাবে হবে। একটা ব্যবস্থা সুন্দরভাবে করার প্রয়োজন আছে। আমরা অনুরোধ করব যে, আমরা শুনেছি বহু বন্ধুদের কাছে এই সরকারে আসার পরে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, এটা বাংলার চরিত্র নয়, খুশির কথা। কিন্তু কুরবানির দেওয়াটাও বাংলার সভ্যতা বিকাশের মধ্যে, এটাও বাংলার সংস্কৃতির মধ্যে, এটাও চিরাচরিত বাংলার 1100 বছরের উপর ইতিহাস। দয়া করে এটাকে ধ্বংস করবেন না, একসাথে থাকতে দিন। গোয়ালা ভাইদেরকে গরু বিক্রি করতে দিন, শংসাপত্র তাদের দিন, আর যারা কিনবো বলেছেন তাদের কিনতে দিন। শান্তিপূর্ণভাবে কুরবানির পর্বটাকে চুকাতে দিন, এটা আমাদের অনুরোধ। ঝগড়ার পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতি, আমরা তার পক্ষে নই। আমরা শান্তির পক্ষে, ভালোবাসার পক্ষে, সংবিধানের পক্ষে, আইনের পক্ষে। এই জটিলতা অবসান হতে হবে, কুরবানিটাও ভালোভাবে হতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ। গ্রামে গ্রামে পুলিশ ঢুকছে, মনে হচ্ছে মুসলমান চোরের দ্বারাই মানে বোধহয় সব ধরা পড়ে আছে। খুশি করে ঈদ করবেন, কুরবানি করবেন, এর উপর পুলিশের চাপ
খুব দুঃখের কথা। এটা এইভাবে আপনার মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। পরিকল্পনার ভিত্তিতে কথা বসে আলোচনা করে যদি ঠিকঠাক হতো তাহলে তার একটা চেহারা, এ তো হুকুমনামা জারি হয়েছে। কুরবানি উপলক্ষে সামগ্রিক মুসলমানরা পশ্চিমবাংলায় বসবাস করেন প্রায় 35,000 গ্রামে, 38,000 গ্রামের মধ্যে, এবং 150-র কাছাকাছি বড় ছোট শহর। কোথায় যাবে তারা? কি বাংলায় বাস করেন? গরু খাওয়া হয় কি হয় না এটা আমি বলতে যাব না। আমি অনুরোধ জানাবো পুনর্বিবেচনা। এরা পুনর্বিবেচনা করার সময় আছে। আমরা চাইব না হই হট্টগোল করে ঈদের দিনে পুলিশের সাথে ধস্তাধস্তি। পুলিশ বা যাবে কেন ধস্তাধস্তি করবে? মুসলমানরাই বা কেন আইন ব্রেক করবে? কিন্তু নামাজ পড়ে কুরবানি দিতে হবে। কুরবানি না দিতে পারলে ইসলামের এই বিধান বা অধ্যায়টা অর্ধ হয়ে যাবে, অসম্পন্ন হয়ে যাবে। এর দায়টা কে নেবে? কুরবানি না করতে দেন তো আমার দুহাত তুলে আল্লাহ তাআলা ফরিয়াদ করব। আমার অনুরোধ, পুলিশ যেন বাড়াবাড়ি না করে এবং শান্তিপূর্ণভাবে কথা বলার জায়গা আছে। পুলিশ থ্রেট করে, কোন কোন জায়গায় তো মানে একেবারে মনে হচ্ছে ইমার্জেন্সি। কিছু কিছু জায়গায় 144 ধারা, কিছু কিছু জায়গায় বলছে যা বাবা কি করব আমরা, নানান প্রশ্ন এসে গেছে। এবার কুরবানিটা অবশ্যই হওয়া উচিত। মোষের ব্যাপারে বলা হয়েছে গরু শুধু, তাহলে যারা মোষ খায় বেশিরভাগ দক্ষিণ 24 পরগনায়, তারা এবার কুরবানি দিবেন কি করে? হাতে আর 10টা দিন বাকি। আমি এই কথাগুলো কোনো অযৌক্তিক আপনাদের সামনে বলিনি। প্রচন্ড কষ্ট, প্রচন্ড কষ্ট। আমরা কুরবানি কি অপরাধ করছি? এটাকে দেশদ্রোহিতা, এটা অপরাধ নয়। এটা 1100 বছরের চিরাচরিত বাংলার সভ্যতা, বাংলার কৃষ্টি, অর্থনৈতিক বিকাশ এবং এক ধর্ম আরেক ধর্মের প্রতি তাদের যে একটা সহনশীলতা, এটা তার বহিঃপ্রকাশ। এই ব্যাপারটা আসলো। এবার আসি 1950 সালে প্রফুল্লচন্দ্র সেন বিধান রায়ের মন্ত্রিসভার খুব সম্ভবত সদস্য ছিলেন। এই গোরক্ষা, কৃষিজাত বৃদ্ধি, নানান কারণে এই আইনটি এনেছিলেন। দুজন মুসলিম সদস্য প্রবলভাবে তার বিরোধিতা করেছিলেন। 1950 সাল থেকে 17টি মন্ত্রিসভা পার হয়ে গেছে। 17 ক্যাবিনেট হয়ে গেছে। এই 18তম মন্ত্রিসভায় আমরা পড়েছি 17টি বিধানসভা 76 বছর ধরে কুরবানির বিষয়টি তারা করে আসলেন। আইনটি আইনের জায়গায় আছে এবং ছিল, কিন্তু 76 বছরে এর উপরে কেউ আঙুল তুলতে পারেনি। এটা বড় প্রচলিত পরিস্থিতির উপর একটি দৃষ্টান্ত। 17টি মন্ত্রিসভায় যা হয়েছে, আমরা কিন্তু বাংলায় ক্ষমতায় আছি, বিজেপি সরকার, আমরা আর হইতে দেব না। এটা হলো তাদের ইচ্ছা। এখানে গোলযোগটা তৈরি হয়েছে। এখন আমার যতটুকু জানা, ওই আইনে আপনার ওখানে যে গরু জবাই হয় তার যে জায়গা, সে সমস্ত ঢাকাঢুকি অবস্থায় হবে গরু জবাই, যেমন কলকাতায় পিলখানায় হয়। কেউ জানে না, আমিও জানি না পিলখানা কোন জায়গায়, নাম শুনেছি।
রাস্তায় গোশত পড়ে থাকে, ঢাকাঢুক অবস্থায় নিয়ে যান। এখন এই যে স্লটার হাউস সারা পশ্চিম বাংলায় আমার জানা মতে 5টা, মুসলমান 4 কোটি, গ্রাম হলো 35,000 বসবাস করে। আর এই স্লটার হাউস হলো 5টা কি 6টা ধরো, তো 6টা স্লটার হাউসে আপনি পশু জবাই করবেন? সরকার করেনি কেন? আগে এই কমপক্ষে 35,000 স্লটার হাউস করতে হতো, তারপরে ফতোয়াটা সহজ হতো। তা তো করেননি। এই দায়িত্ব আমরা কেন নেব? আগে আপনারা করুন, আমাদেরকে বোঝান যে আমরা বিকল্প ব্যবস্থা করেছি। গ্রামের মানুষ খোলাখুলি জায়গায় করে, অবশ্যই তাদের কর্তব্য ঢাকা জায়গায় করবেন, রাস্তার উপরে করবেন না। মুসলিম গ্রাম হলেও মানুষের রুচি আছে, একটা দূষণ আছে, দুর্গন্ধ আছে, ব্লিচিং পাউডার ফিনাইল পর্যাপ্ত ব্যবহার করুন, এটা নিশ্চিত মানার কথা। আমরা সেটা মানবো, মানার কথা বলবো। কিন্তু স্লটার হাউস যেখানে নেই, 5টা হলো পুঁজি, আর 4 কোটি মুসলমান আপনার কুরবানিতে অংশ নেবেন, দেবেন, এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? এর উত্তরটা আমরা কিভাবে পাবো? আর কুরবানির যে ধারা হাইকোর্টে 18 সালে, 20 সালে, 22 সালে এসব বিজেপি প্রভাবিত ব্যক্তিরা করে রেখেছেন, RSS, যাতে মুসলমানদের কুরবানিতে ধাক্কা দেওয়া যায়। আমি বুঝতে পারছি না, কল্যাণীর যে গোরক্ষার জায়গা আছে, যেখানে গরুর দুধ পাওয়া যায়, মাখন, তারপরে বিভিন্ন খাদ্য তৈরি হয়, 2 বছর পরে গরুর দুধ দিতে শুরু করে, 5 বছর, 6 বছর পর্যন্ত দুধ দেয়। 6 বছর 7 বছর পরে ওই গরুগুলো খাটাল থেকে যায় কোথায়? এখন যদি ধরা যায় যে 500 গরু ওই কল্যাণী খাটালে আছে, গরু জবাই হবে না, মেনে নিলাম। ওই 500 গরুকে রাস্তায় ছেড়ে দেন, ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়কে, ধরুন কৃষ্ণনগর বহরমপুর পর্যন্ত, ওরা গরু খাক, কিরকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় দেখবেন, রাস্তায় কেমন দূষণ হয় দেখবেন, কিভাবে গরুগুলো বাঁচে কি মরে সেটাও দেখবেন। এই গরুগুলো যায় কোথায়? এটাকে নাগাল্যান্ডে পাঠাবেন না আমাদের রাজ্যে থাকবে? এর ভবিষ্যৎটা কি? এটা একটা প্রশ্ন। এছাড়া কুরবানি বা পশু জবাই করা কাদের জন্য অনিবার্য? যে ব্যক্তির কাছে, যে মুসলমানের কাছে 6.5 ভরি সোনা বা সমতুল্য অর্থ, অথবা 52.5 ভরি রূপো, অথবা ওই সমতুল্য অর্থ ঋণ ধার, বাড়ির প্রয়োজন আসবাব বাদ দিয়ে যদি সে মালিক হয়, অর্থ সঙ্গতি থাকে, তো তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, বাধ্য। সে কুরবানি দেবে আল্লাহর নামে, এটা হলো নিয়ম। এই নিয়মের ভিত্তিতে ঈদের দিনে, ঈদের নামাজ আমরা পড়ি কুরবানি, জনসাধারণ যাদের কুরবানি আবশ্যকতা নেই, তাদের জন্য শুধু ঈদের নামাজ 6 তাকবীর সহ পড়বেন, কুরবানির দিনের খুশি ঈদ তারা পালন করলেন। আর যাদের জন্য কুরবানি দেওয়া, পশু জবাই করা অনিবার্য, তার আরেকটা দিক থেকে গেল, কুরবানির নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে আপনি পশু আল্লাহর নামে কুরবানি দিন। এখানে উট আছে,
দুম্বা আছে, মোষ আছে, ছাগল আছে, খাসি আছে, পাঁঠা আছে, বা গরুর বিভিন্ন জাত, বলদ, এড়ে, গাই আছে। এগুলো পশু এর জবাই করা, কোরবানি আদায় করা হবে। এবার কোরবানির নামাজ আমরা যারা, আমিও ধরুন কোরবানি দিই, আমার জন্য ওয়াজিব, কিন্তু কোরবানির নামাজ আদায় করার পরে যদি আমি পশু জবাই না করতে পারি, আমার অর্ধেক কাজ হলো আর অর্ধেক কাজ রয়ে গেল, যে আমি কোরবানি দিতে পারলাম না। অর্থাৎ কোরবানির যে ইসলামী নিয়ম হুকুম আমি সেটা পালন করতে ব্যর্থ হলাম, আমার কোরবানি অসম্পূর্ণ থেকে গেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে ঝগড়া সরকার কি চাইছে সেটা পরে আসছে। এরপরে সারা পৃথিবী জুড়ে কোরবানি হয় এবং হবেও। অনেকেই অনেক মন্তব্য করেছেন। আমি 9-10 ছাত্র নই, আমরা গবেষক, পড়াশোনা জানি। ওদের বয়স কম, 9-10 থাকতে হবে, ফেলও করতে পারেন, পাশও করতে পারেন। ওটা আমার কোনো দুশ্চিন্তা নেই। বাংলার পরিস্থিতি দেখেননি তো। এবার আমি আসি, পশ্চিম বাংলায় প্রায় 1000 বছরের বেশি গরু কোরবানি হয়ে আসছে। এটা বাংলার সংস্কৃতি, সভ্যতা, বাংলার বিকাশ, অর্থনৈতিক পরিকাঠামোকে আরো মজবুত করা, সব কিছু এর মধ্যে আছে। একদিকে যেমন মুসলমানরা আমরা কোরবানি করি, অপরদিকে বাংলার বৃহত্তর সমাজ, অমুসলিম ভাই বন্ধুরাও এটা মেনে নিয়েছে। এই নিয়ে আজ পর্যন্ত কোনো আন্দোলন আমরা দেখি, ইতিহাসে নেই। তারা জানেন যে মুসলমানরা কোরবানি দেন, এবং আমরাও চেষ্টা করি ঘেরাঘুরি জায়গায় কোরবানি হোক, মানুষের যাতে অসুবিধা না হয়। যেখানে সেখানে রক্ত, হাড় বা আর কিছু নাড়ি বড়ি পড়ে থাকলো আমরা কঠোরভাবে সেটা বলি, মানার চেষ্টা করি। তো এই ধর্মীয় আচার আচরণ বাংলায় চলে আসছে। স্বাধীনতার আগে ব্রিটিশ ছিল, তার আগে মুঘলরা ছিলেন, তার আগে বাঙালিরা ছিলেন, চলে আসছে। এটা একটা পরম্পরা, উভয় সমাজ উভয়কে মেনে নিয়েছে এই কৃষ্টি কালচার। এটা তো অস্বীকার করা যাবে না যে ব্রাহ্মণ সমাজ হোক, দলিত হোক, আদিবাসী হোক, মধ্যবিত্ত সমাজ হোক, আমরা কৃতজ্ঞ যে তারা এই ব্যাপারটাকে মেনে নিয়েছেন। এখানে যেমন পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, আরো অনেক কিছু হয়। বাংলার মুসলমানরা সেই নিয়ে বিদ্রোহ ঘোষণা করেননি, আর ওই নিয়ে কোনো ব্যাপক মুভমেন্ট হয়নি যে এটা হবে কেন, ওটা হবে কেন। মুসলমানরা বোঝেন যে বৃহত্তর জাতি, হিন্দু বন্ধু বা ভাইদের এটা তাদের জাতীয় উৎসব। এইভাবে একে অপরকে মেনে আমরা চলছি। এবার গরু কুরবানিতে 7 জন ব্যক্তি কুরবানি দিতে পারবেন, এটা হলো ইসলামী বিধান। 7 জন ব্যক্তি সাশ্রয় যারা কুরবানি দিতে পারেন, 7 জন অংশ নিতে পারবেন। 7, 8 ছাগল, ভেড়া, দুম্বা 1 জন দিতে পারবেন। একটা ছাগলে যদি 10,000 টাকা ধরি আমি, তো 1 জন হবে
আর একটা গরু যদি 70,000 হয় তো 7 জন কুরবানি দিতে পারবে। গরু কুরবানিতে সাশ্রয় আছে, গরু কুরবানিতে খাদ্য আছে, গরু কুরবানি আপনার ছাগলের তুলনায় অনেক সহজ, অর্থের সাশ্রয় সেখানে আছে। এবং 7-10-70,000 গরু লাগে না। 30-35,000 টাকা যদি একটা গরু কেনা যায় তো 7 জন কুরবানি দাতা ব্যক্তি 5-7-35, 5,000 টাকা একজনের ভাগে পড়ল। 7 জন কুরবানি দিলেন তো 35,000 টাকায় 7 জনের মধ্যে সাশ্রয়। এটা একটা দিক, গরু আর একটা দিক। এইভাবে গরু কোরবানি বাংলায় হয়ে আসছে। এবার এই পরম্পরার জন্য সরকারের আইন কানুন যেটা আছে পরে বলছি, কিন্তু মাথায় রাখতে হবে একেবারে কুরবানি 11th আওয়ারে ঘোষণা করে দিলেন এবার কুরবানি হবে না। আরে কুরবানি হবে না তো মানুষ যাবে কোথায়? মুসলমানরা তাদের ধর্মীয় অধ্যায় রূপায়িত করবেন কি করে এটা বলে দিন, যে বাংলায় ধর্মীয় অধ্যায় রূপায়িত হবে না। আমরা জানি না আপনি ধর্ম করবেন কি করবেন না, সেটা একটা দিক। অথবা আপনাকে মানানসই বলতে হবে যে ঠিক আছে এটা নাই ওটা, একেবারে ঢালা অর্ডার